গুড মর্নিং বন্ধুরা, আমি পাপিয়া চলে এসেছি আবার একটা প্রতিদিনের মতো ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 6:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন ছাদে যাচ্ছি কাচাকুচি করতে। ছাদে গিয়ে কাচাকুচি করে এসে তারপর আমি নিচে কাজ করব। এদিকে রাত্রে তো আমি বাসনটা মেজেই রেখেছিলাম, আর এসে তারপর বাকি কাজগুলো করব। চলো তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ, বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি রান্নাঘরে। চলো, এখন বাজে 7:45, আর আজকের তো রবিবার, রান্নার তেমন তাড়া নেই। তো ওই জন্য ধীরে সুস্থে কাজ হচ্ছে। এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে আমার যাওয়ার কথা হচ্ছে প্রিয়ম প্রীতিশের মামার বাড়িতে। ওরা ভীষণ আনন্দিত মামার বাড়ি যাওয়ার জন্য। সেই তো প্রীতিশ 6টার সময় ঠেলে উঠেছে, অন্যান্য দিন টিউশন থাকে, ডেকে ঘুম ভাঙানো যায় না। তো সেই জন্য আমি একটু রান্না করে নেব, খাওয়া দাওয়া করে তারপরে হয়তো বেরোবো। দেখা যাক কটায় বেরোই, বাঙালির টাইম তো 10টা বললে 12টা হয়ে যায় এমনিতেই। তো প্রিয়ম প্রীতিশকে খেতে দেবো, আমি নিজেও খাওয়া দাওয়া করে নিয়ে আবার রান্না বসাবো। তার আগে আমি এই যে বাসন কালকে মেজে রেখেছিলাম সেইগুলো এখন রেখে সব গুছিয়ে নেব। আজকে একটু চা খাবো আদা দিয়ে, সেই জন্য চা বসিয়ে দিয়েছি। আমি চা খাই না, অনেক দিন হয়ে গেছে চা খাওয়া ছেড়ে দিয়েছি। যে কিছুদিন আগে শরীরটা খারাপ করেছিল, তখন পর্যন্ত চা খেতাম, কিন্তু ওই নার্সিংহোম থেকে বাড়ি আসার পর থেকে আর চা খাওয়া ছেড়ে দিয়েছি। মানে লাস্ট খেয়েছিলাম নার্সিংহোমে, আর চা খাওয়া হয়নি। আর হাজব্যান্ড বললো থাক, চা আর খাওয়া খেতে হবে না তোমাকে। ওই জন্য আমি কলা পাকা আর মুড়িটাই বেশি রোজ দিন খাই। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি রয়েছে, তো ওই জন্য ভাবলাম একটুখানি চা বসিয়ে দিই, তাহলে চা খাওয়া যাবে। লিকার চাই খাই আমি, দুধ চা তো কবে খেয়েছি লাস্ট আমার মনে পড়ে না। গ্যাসের সমস্যার জন্য আমি দুধ চাটা খাই না। আর এদিকে ডিম সিদ্ধও করে নেব একটু। ডিম সিদ্ধ বসাবো আজকে, 2টো ডিম বসাবো আজকে, 4টে ডিম বসাবো না। এদিকে সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি তো রেডি হয়ে গিয়েছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। আর প্রিয়ম প্রীতিশও রেডি হয়ে গেছে, ওরা তো ভীষণ খুশি মামা বাড়িতে যাবে। এমনি সময় যখন আমি প্রিয়ম প্রীতিশকে ডাকি ছবি তোলার জন্য, তখন কিন্তু ছবি তুলতে চায় না। যেই শুনেছে মামা বাড়ি যাবো, কি আনন্দ। দাঁড়া দাঁড়া, ও একটা হাম্পি দাও, এখানে একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। এই যে আমার গালে এখানে 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 একটু ভালো করে একটা হাম্পি দাও। হ্যাঁ, এখানটা এখানটা এখানটা, গাড়ি ছাড়বে গাড়ি ছাড়বে, একটা হাম্পি দাও। ওলে বাবা, কান্না করে না মা, কান্না করে না মা, কাঁদে না। আমাদের সবাইকে চলে আসতে থেকে বৃষ্টিতে কান্না করছে। আর এদিকে আমরা বাজারে চলে এসেছি, হাজব্যান্ড গিয়েছে মিষ্টি কিনতে, তারপর আমরা চলে গেলাম বাবার বাড়িতে। আর এদিকে আমার ভাইপো তো অপেক্ষা করেছিল কখন দাদারা আসবে আর ও খেলা করতে শুরু করবে। দাদারা এলে বেশ আনন্দ ওদের খেলা করার। তারপরে ওদেরকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছিলাম। এখানে ছিল গুড়ি কচি আলুর তরকারি, ভাত, মাছের ঝোল, আর ছিল চিকেন কষা। আর গুড়ি কচুর তরকারিটা আমার খুব ফেভারিট। বাড়িতেও প্রচুর পরিমাণে গুড়ি কচু রান্না করি, কিন্তু ইদানিং যাবৎ দেখছি যে আমার চোখটা চুলকাচ্ছে অ্যালার্জির জন্য। ওই জন্য ভাবছি যে বেশ কিছুদিন খাওয়াটা বন্ধ রাখতে হবে। তার ফাঁকে আবার আমাদের ভাইয়ের বউ দিয়ে গেছিলো শসা আর পেঁয়াজ, যেটা তো আমার খুব পছন্দের পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি খেতে ভীষণ ভালোবাসি। আর এদিকে আমরা খেতে বসে গিয়েছি, আর এখানে বৃষ্টি শুরু হয়েছে। আর 3টেই মিলে ছাতা মাথায় দিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।